হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো অতদিন ব্লগ দিতে পারিনি কারণ আমি ভালো ছিলাম না, শরীরটা অনেক অসুস্থ ছিল, তো এই জন্য আর ব্লগ দিতে পারিনি। তো আজকে দেখো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি রান্না বান্না করেছি, চাটা খাওয়া শেষ হয়ে গেছে আর খুব গরম পড়েছে। তোমাদেরকে কি বলবো, এই গরমে রান্না করা মানে একটা বিরাট সমস্যা। তো আমি প্রথমে মাছগুলিকে ভেজে নিচ্ছি। তো আর আমার খুব যখন তাড়াহুড়া লাগে তখন আমি দুটা চুলাতেই কিন্তু রান্না করি। আর এই গরমের মধ্যে কী যে করব, দুইটা চুলায় রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি শশা খাচ্ছি, রান্না করার সময় শশা খেতে খেতে রান্না করছি। আর শশাটা আমার ভীষণ ভালো লাগে। আর শশার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, কারণ লবণ না হলে কিন্তু আমি শশা খেতে পারি না। আর এখানে দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়টা কাঁচা লঙ্কা রসুন দিয়ে খুব সুন্দর করে মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করব, একদম শুকনো শুকনোভাবে। আর ডাল রান্না করব, বেগুন ভাজা বানাবো, তো হয়ে যাবে। তো একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়োতে বেশি পরে কিন্তু মশলা দেওয়া যায় না, খুব তাড়াতাড়ি মশলা দিতে হয়, নাহলে গলে যায় মিষ্টি কুমড়োটা। তো একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম লাল কালার। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সবাই সাথে থেকো, পাশে থেকো। তো এখানে দেখো বন্ধুরা, মাছটাও ভাজা হয়ে গেছে আর মিষ্টি কুমড়োটা এখন একটু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে বানাবো বেগুন ভাজি। তো বেগুন আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু বেগুন ভাজিটা বানাবো। একটু ঝাল ঝাল হলে বেগুন ভাজি খেতে ভীষণই ভালো লাগে। এদিকে তরকারি হচ্ছে আর এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। একটু পরে দেব জিরের গুঁড়ো আর দেবো মরিচের গুঁড়ো। এখানে দেখতেই পাচ্ছ বড়ই, তো কুল যেটাকে বলে, কুলের আচার বানাবো আজকে। আর এখানে দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে বেগুন ভাজাও হয়ে গেছে। তো রান্না বাড়া সেরে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সকালে যেহেতু আমি চুলাটা একবার পরিষ্কার করেছি, এখন আমি এইভাবে একটু কাপড়ের টুকরো দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর এখানে সব পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলে কাজটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমার চুলাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বেসিনে চলে আসলাম। বেসিনটা তো সকালবেলা একবার পরিষ্কার করে নিয়েছি, তো এখন আর সেইভাবে পরিষ্কার করতে হবে না ব্রাশ দিয়ে। হ্যান্ড ওয়াশ দিয়ে আমি এরকম একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো আমি এখন চিরুনিগুলিকে পরিষ্কার করে নেব।